أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن الرحمن علم القرآن রহমান কে? কোরআনের মধ্যে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে উদ্দেশ্য করেছেন? নিজেকেই উদ্দেশ্য করে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। এই যে কোরআনের মাহফিল সাজাইছেন, এখানে যে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এই শিক্ষাটা কার মাধ্যমে এসেছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজেই বলেছেন আমি রহমান, আমি তোমাদের উপর দয়া করেছি, রহমত চেয়েছি, তোমাদেরকে আমি আমার রহমতের চাদরে আবৃত করেছি, ডেকে রেখেছি। শুধু তাই নয়, কেন ডেকে রেখেছি? আমি তোমাদেরকে এক পবিত্র কালাম, পবিত্র গ্রন্থের মহাবাণী আমি তোমাদেরকে শোনাবো, সেই জন্য তোমাদের উপর আমি রহমত করেছি। কি শিক্ষা দিবেন আমাদের? আল্লামাল কোরআন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রহমত দান করেছে। এই কোরআন শিক্ষার মাহফিলে, কোরআন শিক্ষার ক্লাসে, দর্শে যারা আসতে পারছে, তারাই তো রহমানের রহমত প্রাপ্ত বান্দা। ঠিক কি ঠিক না? তাইলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের এই রহমতি বান্দা হইতে চায়, তাদেরকে কি করতে হবে? কোরআন শিক্ষার আয়োজনে অংশগ্রহণ করতে হবে। এখন যেহেতু আমাদের এখানে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, কি শিক্ষার জন্য? কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নয়, অবশ্যই। এই জন্য যারা এই কোরআনের মাহফিলে আসবে, তারাই কি হবে? রহমানের বান্দা হবে। এই জন্য এখনো যারা প্যান্ডেলের বাহিরে, দোকানে, আশেপাশে, বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব রহমানের বান্দা হওয়ার জন্য, রহমানের দেওয়া রহমতের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এক সুন্দর একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠান, আলমে আরওয়াহের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইবেন, যখন একজন একজন করে বাছাই করতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উৎকৃষ্ট বান্দাদের কাতারে রাখা দিয়েছেন। কেন উৎকৃষ্ট বান্দাদের কাতারে রাখছেন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড়ই ভালোবাসেন, মহব্বত করেন। আর যে মালিক আপনাকে আমাকে মহব্বত করেন, দুনিয়ার জমিনে আইসা আমি সেই মালিককেই ভুলে গেছি। আমি বলি যে আমার মালিক আমার উপর রহমত করবেন, রহমত করার জন্য আমার মালিক আমার উপর যে রাস্তা বলে দিয়েছিলেন, সেই রাস্তায় আমি চলি না। কিন্তু আমি দাবি করতেছি আমার মালিক আমার উপর রহমত করবেন। রহমত যদি পাইতে চাও, ও বান্দা, তুমি যদি রহমত পাইতে চাও, তাইলে অবশ্যই তোমাকে রহমানের বান্দা হইতে হবে, রহমানের গোলাম হইতে হবে। দুনিয়ার কাজ করার পাশাপাশি তোমাকে
রহমানকে সন্তুষ্টি করার জন্য কাজ করে যেতে হবে। রহমানকে কিভাবে কাজ করে সন্তুষ্ট করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ও বান্দা, তুমি যদি রহমানের প্রকৃত বান্দা হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি তুমি পাইতে চাও, তাহলে তোমাকে সৎ কাজ করতে হবে। অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। কেননা তোমার সৎ কাজের হিসাব হবে, আসরের মাঠে তোমার অসৎ কাজগুলোরও হিসাব হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোনো কাঠগড়ায় যদি কোনো আসামি দাঁড়ায়, ওই আসামির সাজা ছলে বলে কৌশলে কোন রকমের আসামি সাজা প্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামিও খালাস পাওয়া যাইতে পারে। কিন্তু আমার মালিক যখন হাসরের মাঠে কাঠগড়া দাঁড় করা দিবেন, হাসরের মাঠের কাঠগড়া বড় কঠিন হয়ে যাবে। সেই দিন কোন রকমের ছলে বলে কৌশলে মুক্তি পাওয়ার উপায় থাকবে না। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করবা যাররা পরিমাণ, তোমার আমল নামায় হাসরের মাঠে যখন কাঠগড়ায় দাঁড় হয়ে যাবা, তোমার আমল নামার মধ্যে সেই যাররা পরিমাণ নেকগুলো, সওয়াবগুলো আমার মালিক দেখায় দিবে। শুধু নেকগুলা দেখবা, শুধু তাই নয়, নেক যেমন যাররা পরিমাণ করার পরেও দেখতে পাইবা আমার মালিক হাসরের মাঠে তোমার জন্য, তুমি যে দুনিয়ার জমিনে যাররা পরিমাণ বদ আমল করছো, মন্দ কাজ করেছো, মন্দ কাজগুলো আমার মালিক নোট করে রাখছেন, টুকে রাখছেন। হাসরের মাঠে যখন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দিন আমার মালিক তোমাকে সেই মন্দ কাজগুলো দেখায় দিবেন। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে আমার প্রিয় বন্ধুর মাধ্যমে তোমাকে ডাকাইছি। নবীজি তোমাদেরকে পথ দেখায় দিয়ে গেছেন, নবীজির পুরাটা জীবন তোমাদের পিছনে ব্যয় করে গেছেন। শুধু নবীজি নয়, নবীজির সাহাবায়ে কেরামগণ একে একে তাদের হায়াতগুলো মানুষকে আমার দিকে, দ্বীন ইসলামের পালন করার দিকে ডেকে ডেকে মানুষগুলোকে উদ্বুদ্ধ করে দিয়ে গেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, সাহাবায়ে কেরামের পর থেকে তাবেঈনগণ, তাবেঈনগণ, আইম্মায়ে সালিহিনগণ, মুজতাহিদিনে কেরামগণ একে একে মানুষকে দ্বীনের পথে ডাকছেন। ও বান্দা, মুয়াজ্জিন তোমাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাকছেন। তোমার বাড়িতে, তোমার গ্রামে, তোমার মহল্লায় এই দ্বীনের মাহফিল করার মাধ্যমে উদ্বুদ্ধ করছেন দ্বীনে ইসলামের আমল করার জন্য। কিন্তু বান্দা, তোমার কানে এই আযানের ধ্বনি পৌঁছে নাই। বান্দা, তোমার কানে জাহান্নামের ভয়ঙ্কর কথাগুলো পৌঁছে নাই। তুমি দুনিয়া নিয়ে এমন ভাবে বিভোর হয়েছিলা, আমি আল্লাহকে চিনার জন্য তোমার কোনো চিন্তা ছিল না। দুনিয়া 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 করতে করতে তোমার হায়াতের বিষয় শেষ করে দিয়েছো। ও বান্দা, তুমি যে দুনিয়ার জমিনে আমি মালিককে ভুলে দুনিয়ার নকল মালিকের পিছনে দৌড়াইছো, সেই হিসাব তো আমি করে নিয়েছি। এইলো তোমার হিসাবের খাতায়, তুমি দেখে নাও। আসরের কাঠগড়ায় যখন আমার আমল নামা আমার হাতে দিয়ে দেওয়া হবে, সেই দিন যদি আমার আমল নামার মধ্যে গুনাহের পরিমাণ বৃদ্ধি হয়ে যায়, গুনাহের পরিমাণ যদি বাইরে যায়, সেই দিন হাসরের মাঠে এমন অবস্থা হবে, সেই দিন রেহাই পাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। যেই দিন মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে চিনবে না,
আরে হাসরের মাঠ তো এমন একটা দিন, যেই দিনের মধ্যে আদরের বাবা তার কলিজার ধনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, চিনলেও কেউ কাউকে পরিচয় দিবে না, ইয়া নাফসি করতে থাকবে। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়াতে চলার পথে দুনিয়ার কাজ যেমন করতে হবে, দুনিয়াতে থেকে আমার মালিককে সন্তুষ্টি করার কাজও করে যেতে হবে। আল্লাহর এক ওয়ালি ছিল গোলাম। ওই গোলাম দুনিয়ার জমিনে দুনিয়ার বাদশাহের কাজ করত। বাদশা যখন তাকে বাজার থেকে খরিদ করে আনছে, ক্রয় করার সময় গোলাম তার মনিবকে শর্ত দেয়, ও মনিব, আমি আপনার কাজ করতে পারবো, আমার 3টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, যখন নামাজের সময় হবে, আপনি নামাজের সময় আমার কাছ থেকে কোনো কাজ নিতে পারবেন না। নামাজের সময় আমাকে বিরতি দিয়ে দিতে হবে। মালিক বললেন, যাও, তোমার এই শর্ত আমি মঞ্জুর করলাম, নামাজের সময় তুমি বিরতি পাইবা, কাজ করতে পারবা তোমার কাজ। ওই সময় আমার কোনো কাজ করতে হবে না। বলো তোমার 2 নাম্বার শর্ত কি, বলো। মালিকের কাছে গোলাম তখন বলতেছেন, 2 নাম্বার শর্ত হলো, আপনি দিনের বেলা আমার কাছ থেকে যত কাজ আছে, খেদমত আছে, যা বলবেন দিনের বেলা আমি আপনার কাজ করে দেব, কিন্তু রাত্রে বেলা কোনো কাজ করব না। মালিক বলেন, তুমি রাতের বেলা কি করবা? গোলাম বলে, রাত্রে কি করব তা আপনি জানতে পারবেন না। দিনের বেলায় যত কাজ আছে আপনি আমাকে বলবেন, আমি আপনার সেই কাজগুলো একে একে করে দেব, কিন্তু রাত্রে আমার কাছ থেকে কোনো কাজ নিতে পারবেন না। মালিক বলেন, হ্যাঁ গোলাম, তোমার সেই শর্ত আমি রাজি। 3য় শর্ত কি, তুমি আমাকে বলো। গোলাম তখন বলে, আমার জন্য এমন একটা বিরান খালি ঘর দিতে হবে, যেই ঘরের আশপাশে কোনো মানুষ আসবে না, যে ঘরে কোনো রকমের কোনো আওয়াজ থাকবে না, শোরগোল থাকবে না, সেই ঘরের মধ্যে আমি একা থাকবো। মালিক বলেন, এইটা কোনো ব্যাপার না, চলো তুমি আমার সাথে চলো। মালিকের সাথে গোলাম আসার পরে মালিকের বিশাল অট্টালিকার মধ্যে, বিশাল এরিয়ার মধ্যে অনেকগুলা ঘর, সুন্দর সুন্দর ঘর আছে। গোলাম তখন মালিককে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কোন ঘরে দিবেন? মালিক বলে, তোমার যেই ঘরটা খুশি তুমি সেই ঘরটাকে বাছাই করে নাও। দেখতে দেখতে গোলাম এক কিনারায় চলে গেছে, ভাঙ্গা চোরা একটা ছোট ঘর, যেই ঘরটা থাকার উপযুক্ত না সেই ঘরটাকে নির্বাচন করছে। মালিক গোলামকে জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি তো তোমাকে অপশন দিয়েছি, অনেকগুলা সুন্দর ঘরও ছিল, তার ভিতরে এত সুন্দর সুন্দর অট্টালিকা, সুন্দর সুন্দর রুম, এইগুলা তুমি নাও নাই। এত একটা ভাঙ্গা চোরা যেখানে বসবাসের উপযুক্ত নয়, সেই ঘরটাকে কেন তুমি নিলা? গোলাম বলেন, আমি নিয়েছি, সেটার কৈফিয়ত আপনাকে আমি দিতে পারবো না। কাজ শুরু হয়ে গেল। মালিকের ভিতরে শুধু মনের ভিতরে একটা যন্ত্রণা। সে ভাঙ্গা ঘর নিল, এক কিনারায় একটা ঘর নিল। রাত্রে বেলা সে কি করবে জানার কৌতূহল জাগলো। স্বাভাবিকভাবেই তো জাগার কথা, কথা না? এত সুন্দর ঘর আছে, বাদশার ঘর, অভাব নাই, সুন্দর সুন্দর ঘর। সে রাত্রেবেলা কাজ করবে না, এই ঘরের মধ্যে থাকবে। ব্যাপারটা কেমন না? তো একদিন রাত্রেবেলা মালিক তার প্রজাদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে শরাবের মজলিস বসাইছে। অর্ধরাত্র পর্যন্ত শরাব পান করছে। নাচ গান করার পরে সবাই যার যেমনি শুয়ে গেছে। মালিক তখন ভাবতে লাগলো, আমার এই এরিয়ার ভিতরে কি হইতেছে না হইতেছে, আমি একটু ঘুরা দেখা আসি। দেখতে 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 ওই গোলামের ঘর পর্যন্ত পৌঁছায় গেছে। গোলামের ঘরে যখন গোলামের ঘরের কাছে গেল, মালিকের চোখ তখন কপালে। গোলামের ঘরের ছাদ উঠা গেছে, ছাদ নাই। গোলামের ঘরের ছাদ
কোথায় যেন চলে গেছে। আকাশ এবং গোলামের ঘরের মাঝখানে একটা সুন্দর লাইটের মতো আলো দেখা যায়, যার বাতি চিনেন না, এরকম একটা বাতি আকাশ থেকে গোলামের ঘরের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন। মালিক তো আশ্চর্য হয়ে গেছে, আরে আকাশ থেকে তারা এবার লাইট টিপ দিল কেন? আশ্চর্য হওয়ার কথা না? তখন মালিক এই ঘরের কিনারায় যায় ছিদ্র দিয়া দেখতেছে গোলাম কি করে। গোলাম তো সেজদায় পড়ে রয়েছে, গোলাম সেজদায় পড়া আসল মালিককে ডাকতেছেন, ইয়া রব্বে করিম, ও মালিক, দিনের বেলায় তো আমি তোমার ইবাদত করতে পারি না। মালিক দিনের বেলায় দুনিয়ার মালিকের ইবাদত করতে করতে আমার সময়টা কেটে যায়। মালিক রাত্রে বেলা আমি তোমার ইবাদত করতে পারি। মালিক তুমি আমার ওজর গুলা কবুল করো। তুমি আমাকে বানাইছো তোমার সন্তুষ্টির জন্য, কিন্তু দুনিয়াতে আমি তো দিনের বেলা আমার দুনিয়ার মালিকের কাজ কর্ম করা লাগে। মালিক আমি তো বড় অপারগ হয়ে গেছি। ও মালিক, তুমি যদি আমার উপর দয়া না দেখাও, তুমি যদি আমার উপর রহম না করো, তাইলে আমি তো ধ্বংস হয়ে যাব। এইভাবে গোলাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে। ঘটনা অনেক লম্বা, সময় হয়ে গেছে। বলতেছি এই গোলাম তো দুনিয়ার কাজও করতেছে, আবার আসল মালিকের কাজও তো করতেছে। দিনের বেলা দুনিয়ার মালিকের কাজে করে সন্তুষ্টি অর্জন করে, আর রাত্রে বেলা কি করতেছে? আসল মালিকের সন্তুষ্টি তালাশ করতেছে। অবশেষে এই গোলামকে মালিকে ডাকাইলো যে তুমি আসল মালিককে সন্তুষ্টি করার জন্য চাইতেছো, তোমার এই অবস্থা দেখে যাও, আমি তোমাকে চিরদিনের জন্য